গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, একটা জিন্স টপ পরে। আর দেখো যে জুতোটা পরে এসেছিলাম সেটাই পরেছি, আর এই জিন্স এই টপটা পরেছি। তো এখন হচ্ছে আমরা যেই হোটেলটায় মানে কালকে আগামীকাল যে হোটেলটা স্টে করেছিলাম, এটা হচ্ছে শিলিগুড়ির একটা আর কি হোটেল। তো এখান থেকে চেক আউট করে এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, মানে যেখানে আমরা আর কি যাব ঠিক করেছি, তো সেখানেই আজকে যাচ্ছি। যেহেতু কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু কালকে আর বেরোইনি। কালকে একটু রেস্টও করার দরকার ছিল, যেহেতু অনেক জার্নি হয়েছে। তো রেস্ট করে এখন চেক আউট করে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন তো বলবো না কিচ্ছুটি, তোমরা ভিডিওটা দেখতে দেখো, তাহলেই জানতে পারবে। সব কিছুই তো দেখতেই পাবে, আর বলার কি আছে, তাই না? তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর সবাই কিন্তু নিচেও নেমে গেছে। আর আমরা যেহেতু দোতলায় ছিলাম সেই জন্য বলছি, সবাই নিচে নেমে গেছে। এই যে এখন আমি নামবো আর টিফিন করে তারপরে কিন্তু বেরোবো। আর এখন বাজে কিন্তু 9টা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থেকো, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে বলো। তো চলো। সবাই রেডি। হ্যাঁ, চশমাটা এখানে আছে। আর তাহলে কি করবে? ওই প্যান্টটা যে ওটার মধ্যে চলে গেল। নিয়েছো কোথা থেকে? বাড়িতে খুলে পেয়েছো? আবার ঢুকিয়ে নিয়েছো তো প্রথম? ওই তো তোমার ছোট লাল ব্যাগটাই ছিল তো। এটা আমাদের গাড়ি? কি? হ্যাঁ, তো এই যে এই গাড়িটা করে আমরা যাবো, তাই তো? এটা হচ্ছে হোটেল 1 থেকে এখন হোটেল 2 এ যাচ্ছি। এই যে সবাই রেডি। দেখিয়েছি তো এই যে বেরিয়ে পড়লাম দুর্গা করে, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। যাত্রাটা যেন শুভ হয়। পিছনে জানলা আছে না? জানলা খোলা? ও তাই? আচ্ছা, ওই জানলাগুলো ফিক্সড। তোমাদেরটা যেমন ফিক্সড, আমাদেরটা ফিক্সড, তোমাদেরটা ফিক্সড আছে না? মনে হচ্ছে খুলে যাবে। ঠিক আছে, তারপরে পরে নয় অল্টারনেট। তুমি শিডিউলটা দেখে নাও তো। তো আমরা কিন্তু এখনও সমতলে আছি, পাহাড়ে উঠিনি, মানে এখনও কিন্তু এটা শিলিগুড়ি। তো এত রাস্তার জ্যাম, এত গাড়ি, যেখানেই যাচ্ছি না কেন গাড়ি, কিন্তু পাহাড়ে যখন উঠেছি তখন কিন্তু গাড়ি কিন্তু খুব মানে কম সংখ্যক চলেছে। তো এতটা ভিড় জ্যাম এসব কিছুই ছিল না। পাহাড়ে থাকবেই, পাহাড়েই ওনারা বেশি থাকে। বর্ডার এরিয়াতে থাকে। ভাবি কি করছো? ভাবি ঘুমাচ্ছো? তুমি দেখছো না এগুলো? কি সুন্দর লাগছে পাহাড়ে, যতই আসি না কেন পাহাড় কখনো পুরনো হয় না। আর মানে সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে তোমার? হ্যাঁ, দুটোই ভালো লাগে। আর আমরা তো ঘুরেই যাচ্ছি পাহাড় আর পাহাড়, সমুদ্রে কিন্তু এখন সমুদ্র বলতে ওই দীঘা পুরী ছাড়া আর কোথাও যাওয়া হয়নি, লঞ্চে করে যাওয়া হয়নি। গার্ডেনটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। পরিষ্কার, এই যে এটা একটা ফরেস্ট, তাই তো?
মনটা পুরো ফ্রেশ হয়ে গেল, তাই না? ঘুরতে এসে এর জন্য সবাই ঘুরতে আসা প্রয়োজন। বাড়িতে থাকতে থাকতে তো বোর লাগে, এখন কিন্তু যতদিন বোর লেগেছে তার সব এক নিমিষেই চলে গেছে ভালো লাগাতে, সব কষ্ট চলে গেছে। আর পাহাড়ে পুরো ফ্রেশ লাগে, একদম পুরো গ্যাস অম্বল তেমন ভাবে হয় না, জলটা এত ভালো। দারুন দারুন। এইখান দিয়ে ভিডিও করলে গাড়িগুলো দেখো, রাস্তাটা দেখো কি সুন্দর ক্লিন, কোনো পলিউশন নেই কিন্তু, একদম ফ্রেশ। একদম একদম একটুখানি করে দিন তাহলেই হবে। জাস্ট মানে কি বলবো, পুরো মানে এত সুন্দর লাগছে। তারা তোমাকে দিয়ে দেবো, তোমার অত কষ্ট করে করতে হবে। আরে করে দিচ্ছি, এক জায়গায় করে দিচ্ছি। এক জায়গায় করে দিচ্ছে তো, তোমাকে আমি দিয়ে দেবো। দারুণ লাগছে, দেখো না ভিডিওটা কি দারুণ হচ্ছে। আর ক্যামেরাটার কোয়ালিটি যাই থাকুক না কেন, এখানে কিন্তু পুরো মানে কোয়ালিটিটাই যেন পাল্টে যাচ্ছে ক্যামেরার। ওটা আমারটা ভিভো তো, ভিভো 5G। এটা মিষ্টির বাবার ফোন। হ্যাঁ, ওই তো আমি তো বিশ্বজিৎ দাকে বললাম, বিশ্বজিৎ দা ভিভো নেন। হ্যাঁ, ওটাই দেখো। ভালো সার্ভিস দিচ্ছে না ভিভো, হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটিটাও ভালো। ক্যামেরা কোয়ালিটি ভালো, আর ফোনও হ্যাংও কম করে না। হ্যাঁ, আর আমার ফোনটা ওরই, যেমনটা স্টোরেজ ফুল হয়ে যায় তো, মানে বেশি ইয়ে নেই, জায়গা কম, ভিডিও করতে গেলে মানে স্টোরেজটা বেশি ফুল দিতে হয়। ব্যাস হয়ে গেছে, আর করতাম না। অনেকটাই হয়েছে না? অনেকটাই হয়েছে ভিডিও বানাতে হবে। এখন তো তাও ছোট ছোট পাহাড়, এই যে এই দেখ, কিন্তু জল নেই, দেখেছো? কিন্তু জল নেই, দেখো এই দেখো জল নেই। তো এই যে আমরা এখন টিফিন করতে নামছি। যেহেতু হোটেলে টিফিনটা হয়নি, এই যে এখানে টিফিন করব। বসো, এখানে বসো। একটা টেবিলে পরে সবার হয়ে যাবে, ছজন। তো এই যে সবাই টিফিন করতে বসেছি, জানি না কি টিফিন করবো, দেখি কি টিফিন আসুক। এই যে আমার সোনামা কোথায়, এই যে কি খাবে তুমি বলো? খারাপ লাগছে শরীর? এই যে বর নিল পরোটা, দুটো পরোটা আছে নাকি, তার সাথে এটা কি দিয়েছে, ঘুগনি টাইপের, একটা সবজি, চাটনি, আর কি হবে। এই যে এবার একটু লিকার চা খেয়ে নিচ্ছি। চায়ের কালারটা এরকম কেন, ঘোলাটে মাম্পিও লিকার চা, আর বাকিরা সব দুধ চা। এই যে টিফিন করে তারপরে এখন আবার রওনা দিচ্ছি। হোটেলে হয়তো 4টে বা 5টার দিকে হয়তো পৌঁছাবো। ওই যে বলো 120 रुपीस। ও না না 120 क्या बोल रहे? 120 बोल रहे हैं। 120 एक पैकेट 1 किलो है। पूरा एक पैकेट में 1 किलो। एक पैकेट में 1 किलो 120 जाएगा। লিচু দেখলাম, তখন লিচুটা আমি ভিডিওটা করতে পারলাম না। লেবু বাগান জায়গা তো। लेबू नहीं
এই দেখো সময়টা ছিল আনারস। ফেব্রুয়ারি মার্চে ছিল। তখন আমরা মানে লিচু দেখলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম না গো লিচু। পুরো জঙ্গল পাহাড়। এই যে এই রেলগেটের জন্য এতক্ষণ জ্যাম হয়েছিল। এখন পাহাড়ে উঠে যাচ্ছি। ওপর দিকে উঠতে গেলে না মাথাটা ঘোরে। যখন নামা হয় তখন কিন্তু প্রবলেম হয় না, কিন্তু ওঠার সময় প্রবলেম হয়। কেমন লাগছে মাম্পি? ভালো লাগছে। তো পাহাড়ে এসে কিন্তু ভীষণ মজা করছি। আর আমরা কিন্তু এখনও পেলিংয়ে ঢুকিনি। তো আমাদের স্থান কিন্তু পেলিং, মানে পেলিংয়েই যাব আমরা, উদ্দেশ্য এটাই। তো এখনও কিন্তু পেলিংয়ে ঢুকিনি। তো আগামী দিন আর কি পেলিংয়ে যাব। তো এখন কিন্তু আমরা নর্থ সিকিমে রয়েছি। এর আগে কিন্তু আমরা সিকিমে এসেছিলাম, তখন কিন্তু সিল্কুট, নাথুলা পাস, তখন কিন্তু ওই দিকটা আর কি করেছি। আর এখন কিন্তু নর্থে এসেছি। তো আর কি যখন সিকিমে কিন্তু 4 দিক আছে। তো এক একটা স্থানে গেলে কিন্তু এক এক দিন আর কি, মানে এক একটা সপ্তাহ চলে যায় ঘুরতে ঘুরতে। তো সেরকমই সিকিমের তো অনেক বড় এরিয়া। তো যেমন নাকি পেলিং আছে, তারপরে রা বাংলা আছে, রা বাংলা আছে, প্রাচীন আছে। আরও অনেক অনেক জায়গা আছে। তো সব তো আর একই দিনে হয় না। আর এই যে দেখতে পাচ্ছ তিস্তা নদী, এটা জানো তো সেই সেই থেকে শুরু হয়েছে, যখন অনেক জায়গায় জল দেখতে পাইনি, আবার কিন্তু অনেক জায়গায় জল রয়েছে। পাহাড় না বড্ড মানে ভালোবাসি পাহাড়ে ঘুরতে। আর আমাদের কিন্তু সেই পাহাড়ই ডাকে, আর সেই পাহাড়ের ডাকে কিন্তু আমরা বারবার ছুটে আসি। দেখবে যা কিছু তুমি ভালোবাসবে সেটাই কিন্তু তোমাকে ডাকবে। তো তেমনই পাহাড় আমাদের বারবার ডাকে। আর পাহাড় যদি না ডাকে তাহলে কিন্তু পাহাড়ে আসা যায় না। তো জলপথে অনেক যাওয়ার চেষ্টা করি, ইচ্ছে হয়, কিন্তু সহজেই যেতে পারি না, জানো তো। লঞ্চে অনেক দূর দূরান্তে যাওয়ার ইচ্ছা, কিন্তু সেটা কিন্তু আর হয়ে উঠছে না। সেই ঘুরে ফিরে পাহাড়েই আসছি, কারণ আমাদের বিয়ের পর থেকেই কিন্তু আমরা পাহাড়েই ঘুরছি। অনেক পাহাড়ে ঘুরেছি, কিন্তু তোমাদেরকে আর সাক্ষী করে দেখাতে পারিনি, কারণ আমার তো তখন ভিডিও ছিল না, মানে ভিডিও ছিল বলতে ইউটিউব ছিল না। তো সেই জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে তো সেই একই ভিডিও দেখতে পাও, এখন যখন বাইরে বেরিয়েছি তখন তো নিজেও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করব। ভিডিও না, আমি তো মানে একদম বাস্তবে দেখছি। তো তোমাদেরকেও ভিডিও করে আর কি উপভোগ করানোর চেষ্টা করব। তো যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার পাহাড়ে এসে ঘুরে যেও। আশা করছি পাহাড়ে এসে ঘুরে গেলে আবারও আসতে ইচ্ছা করবে। খুব সুন্দর, জাস্ট ভিউটা দেখো, মাঝখান দিয়ে তিস্তা নদী আর 3 দিকে কিন্তু পাহাড়। মানে কি বলবো, মানে এত ভালো লেগে গেছে। এতবার পাহাড়ে এসেছি, সব পাহাড়ই ভীষণ ভালো লাগে। যতবার আসি আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাই। মানে কি বলবো, সব কিছু ভুলে এখন কিন্তু এখানেই আর কি সব কিছু উপভোগ করছি। আর চোখের শান্তি, মনের শান্তি বলতে পারো। এত টাকা পয়সা খরচা করে এত কিছু করে এখানে আসার পরে যেন মনে হয় যে সব কিছুই ফিকে। মানে শুধুই পাহাড়কে দেখি, শুধুই তিস্তা নদীকে দেখি, মানে এরকম মনে হয়। মানে কি বলবো, তখন মনে হয় যে এগুলোই তো সঙ্গে যাবে, তাই না? তাছাড়া কিন্তু আর কিছুই যাবে না। টাকা পয়সা
হয়তো জমিয়ে জমিয়ে রাখবো, কোথাও হয়তো যেতে পারবো না, কিন্তু একটা সময় আসবে আমার হয়তো অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আমার ঘুরতে যাওয়ার কিন্তু আর কি শরীর হয়তো সাথ দেবে না, তখন হয়তো যেতে পারবো না, অনেক বয়স হয়ে যাবে, এই পাহাড়ে উঠতে পারবো না, শরীরের ব্যায়ামও শুরু হবে, বয়স হলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তখন কিন্তু অসুস্থতা ভুগতে হয়, একটা না একটা ওষুধ তো চলেই, আর বয়স হলে তো নানান রকম সমস্যা হয়, তখন হয়তো আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আমি কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আর দেখতে পারবো না, পৃথিবীটা কত সুন্দর সেটা কিন্তু আর জানতে পারবো না, দেখতে পারবো না, ওই বাড়ির আশেপাশের জগৎটুকুই কিন্তু দেখবো, তারপরে কিন্তু তার বাইরে কিন্তু আর কিছুই দেখবো না, জানবো না। তো সময় থাকতে আমার মনে হয় ঘুরতে যাওয়াটা বেস্ট, টাকা পয়সা তো আসবে যাবে সব কিছু, কিন্তু বয়সটা কিন্তু আসবে যাবে না, বয়স কিন্তু শুধুই যাবে, আসবে কিন্তু আর না, আর জীবনটা তো বড্ড ছোট্ট, একদম ছোট্ট জীবন, তো এই ছোট্ট জীবনে কিন্তু বড় বড় আশাগুলো, বড় বড় ইচ্ছেগুলো কিন্তু আমরা তুচ্ছ। উপভোগ করে নেব, কারণ সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, আর জানি না যে কবে চলে যাব বা কবে কি হবে, কার জীবনে কি হবে, কিছুই জানি না, তো যখনকার সময় তখন কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে ঘুরতে হবে, বা যা কিছু শখ সেই শখগুলো কিন্তু অল্প বয়সেই পূর্ণ করতে হবে। তো একবার এসো পাহাড়ে, আর পাহাড়টা এখানে সব গাড়ি জ্যামে পড়েছে, আর আমরা একটু নামলাম, হাই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হাত ধর। এই যে দিচ্ছি, এই যে জ্যামে পড়ে, এই নদীটা, এই নদী এইটা না তো নদীটার নাম কি? তিস্তা। তিস্তা, এই দেখো তিস্তা নদী, তো এই যে নামলাম এখানে, আর গাড়ি দেখবে জ্যাম, দেখবে ওই দেখো প্রচুর জ্যাম পড়ে গেছে, তো গাড়িতে বসে থেকে ভাবলাম কি করব, ওই জন্য নামলাম, কি সুন্দর লাগছে না দেখতে, আর এখানে দেখো চর পড়েছে, পুরো সিনারি লাগছে, দেখো পুরো সিনারি, এখানে সব চর পড়েছে, দেখেছো? এই যে এখানে এই দেখো চর পড়েছে, আর এই দিকে দেখো, আর এই পাশটা এই যে একটা গাছ পড়ে আছে, প্রচুর হাওয়া এখানে, গাড়ি আসছে তো এইটুখানি জায়গার মধ্যে, প্রচুর হাওয়া প্রচুর, এই যে সবাই নেমেছে, শুধু ওই যে দাদা নামিনি, দাদা ওই যে গাড়ির সামনে বসে আছে, চলো চলো, তাকিয়েছি তো, জ্বালিয়ে রেখেছিস কেন রে? এই যে দাদারা গেছে এখন ফটো তুলতে, দাদা আর মাম্পি ফটো তুলছে, এই যে, আর ওই যে আমাদের ড্রাইভার ভাই, গাড়িতে বসে আছি, সামনে তো জ্যাম, জ্যাম কাটলে গাড়ি যাবে, তো চলো আবার পরে দেখা হচ্ছে, সবার চুলের অবস্থা খারাপ, এই যে এখন শরীর খারাপ যার যার লাগছে, সেটা হচ্ছে মাম্পি শরীর খারাপ লাগছে, মিষ্টি তোর তোর শরীর খারাপ লাগছে, অন্ধকার আসছে দেখো, এখনো পর্যন্ত আমি ঠিক আছি, দেখা যাক পরে কি হই, হচ্ছে না মানে মানে এই লাইন দিয়ে মানে পুরোটাই, আর দেখো এখানটায় ভিউটা দেখো না, কেমন লাগছে ভিউটা, ভিউটা দারুণ, জাস্ট অসম 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 অসম, দেখো মোবাইল সাবধান, ক্যামেরার দিকে একটু তাকাও, ভিউটা দেখো, দারুণ ভিউ লাগছে না এখান থেকে, চলছে ওই জন্য রাস্তায় রাস্তায় সব রাস্তায় কাজ চলছে,
দেখো ঢেউ, দেখো ঢেউ, দেখো বাবা কি ঢেউ। এর ইয়ে দেখতে হয় বর্ষার সময়। আরো জল বেড়ে যায় ফুলে ফেপে, এই যে রাস্তায় কাজ হচ্ছে। রাস্তায় মানে সেদিনকে হচ্ছে আরেকজন একটা ভিডিওতে দেখছিলাম যে রাস্তায় কাজ চলছে, অনেকক্ষণ রাস্তায় ওয়েট করতে হয়েছে। ধস তো বর্ষাকালেই নামে। হাওয়া দিচ্ছিল জানলা দিয়ে। এই যে খালি গাড়ির জ্যাম রাস্তায় কাজের জন্য। জলটা নেই। ওইখানে জলটা না তো বাংলা ছিল। ওই যে ওয়েলকাম সিকিম লেখা। কি সুন্দর। কি কোনো কিছু সেখানে কিছু ভালো যাবে ও, কোনো প্যাকেট হ্যাঁ। এটা মানে বাড়ি নাকি? এটা পোস্ট। হ্যাঁ 1 টাকার একটা ইয়ে কেটে গিয়ে 5,000 টাকা ফাইন দিতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু ফেলা যাবে না। রঙ্গিত 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 নাকি? দোসা দোসা। বাবা বৃষ্টি পড়ছে, বৃষ্টি। বৃষ্টি। এই যে দেখো এখন বৃষ্টি পড়ছে আর প্রচুর হাওয়া, যেহেতু কাজ খোলা রয়েছে প্রচুর হাওয়া, প্রচুর। কি হলো এটা বোতলও ধরতে পারিস না নাকি ঝুলে লাগুক জুটিকে মুটকি ঝাঁকুনি, হাওয়া। বোতলটা তোল বোতলটা তোল তো ওয়েদারটা পুরো দেখো, এদিকে রোদ দূর রয়েছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। আর রোদ্দুরের মধ্যে বৃষ্টি হলে আমরা কি বলি? শিয়ালের বিয়ে হচ্ছে। শিয়ালের বিয়ে। আবার এখন পিছনে বসে বসে বৃষ্টি হচ্ছে আর এদিকে চিপসের প্যাকেট কিন্তু রোদ্দুর রাস্তায় রয়েছে। জায়গা হচ্ছে না, এত পর্যটক আছে কোনো ওই যে কেউ ফেলেনি। ফেললেই জানে পাচ্ছে যদি সবাই মিলে ফেলতো তাহলে রাস্তা পুরো জ্যাম হয়ে যেত না ফেলতে ফেলতে? কারণ কম যায় নাকি এখানে দিয়ে লোকজন। এখানে করাই যায়, অ্যাডজাস্ট করা যায়। এবার বলো মাম্পি কি বলছিলে, বলো না আমি বলছি কেন দূরের কথা যেটা বলো 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 ব্যাপারটা? বলো। এটা হচ্ছে অব্র চেনে আমার একটা বান্ধবী আছে, হুম তখন আমার মা যখন চলে গেল হুম তখন ও বেলঘুরিয়া থাকতো জানো তো হুম। এখানেও দেখো পলাশ ফুল কি সুন্দর লাল টকটকে। সেটাই বলছি যে ওর সাথে তো হ্যাঁ। সেরকম ভাবে কিছুই নেই, না। মানে কথাবার্তা হচ্ছে না তা হচ্ছে না সবার কথাই না গুরুত্ব দিয়ে শুনতে হয়। কেউ মানে আমি ধরো একটা কথা বলছি, হ্যাঁ, তার অনেকে দেখবে কত রকমের মানুষ আছে, সে কথাটাকে শুনবে না, গুরুত্ব দেবে না, পাত্তা দেবে না, দেখবে হয়। কিন্তু আবার আমার কাছে কি বলতো, কেউ যখন বলবে না তার কথাটা লজিক থাকুক বা না থাকুক গুরুত্ব দিয়ে শুনবো, ওটাই তাকে সম্মান করা। মানুষ অনেক রকমের আছে। মিষ্টির বাবার উপর আমি রেগে যাই জানো কেন বলো তো? ধরো আমি একটা কোনো কথা বলছি, ঠিক আছে, শোনার না হলে বলুক যে আমি শুনবো না, আমাকে বলো না, ঠিক আছে, আমি চুপ করে যাবো। এবার আমি বলছি সে তার মতন খেলা দেখেই যাচ্ছে, ফোন দেখেই যাচ্ছে, আর আমি আমার মতন বকেই যাচ্ছি। আমরা একটুখানি নামলাম, হালকা বৃষ্টি পড়ছে ফ্রি বেকে, মানে চা টা খাওয়া দাওয়া হবে এখন একটু, তো সেই জন্য নামলাম সবাই। এই যে এখানে কি বলছে বিয়ার খাবে আমি হে আমার সিরিয়াসলি আমার মনে হচ্ছে কি বলতো এই জায়গাটা না আনারস আনা যায় না। এই যে এখানটা না বিশ্বাস করো তুমি এখানটা না মনে হচ্ছে কিছু আটকে আছে
মাম্পি ওর জন্য শরীর আমার খারাপ লাগছে। শরীরটা খারাপ আমার লাগছে। মেয়ে বমি করলো জানো, দেখি মেয়েও বমি একটুখানি, করেছে। একটু ক্যামেরাটা ঘোরাও দেখি একটুখানি, মানে নিজের ফেসটা একটু দেখি পুরো কালি ভুসুন্ডি হয়েছে কিনা। না না হয়নি তো। আইলো না। এই যে ওষুধ নিয়েছি। এই যে ওষুধ দেখো, ওষুধটা খাও। এই যে ওষুধ খাচ্ছে এখন। গেটটা গেটটা বন্ধ করো। খাবে? আর এই যে বমি টমি করে পাগলি হয়ে গেছে, পাগলি। লো বেটা না এই না হাতে জামা तो খাবো না। তো বলি আছে তোমারটা তো এখানে জিজ্ঞেস করো আনারস পাওয়া যায় নাকি, জিজ্ঞেস দিলাম করো। তো দুটো এই আনারস তো বলো দুটো খাবে দুটো ভাই গ্যাসে ওষুধ খাচ্ছো দাঁড়ানো। হোটেল এখনো 36 কিলোমিটার আমাদের। হ্যাঁ হ্যাঁ দরকার জন্য এই যে বললাম আজ রে শরীর খারাপ গ্যাস হয়েছে, হ্যাঁ যেই বলছি আজ হবে না ওই যে ওই জন্য ও এতক্ষণ গালাগালি করছিল। কত ভালোবাসা দেখো, কত ভালোবাসা, কত ভালোবাসা। ওই তো একই হলো, বদনাম করে গালাগালি দিয়ে বাদ দিচ্ছে। বদনাম করেছি ও না না বাজে কথা বলেছি বলো, আমি না। শুধু কি বলেছি ও আমার খাবারে খুব ধরে। হ্যাঁ 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 বদনাম করেছি তোর নামে। এগুলো মানে কাঁচকলা না, কাঁচকলা। এই যে এই যে ঝুলছে। এই এখানে জিজ্ঞেস করো আনারস পাওয়া যায় নাকি, জিজ্ঞেস করো না। পাকা কলা। পাকা কলা কাঁচকলা হ্যাঁ। আমরা বদনাম করিনি, একটা বাজে কথা বলি। ওর ব্রেকের দরকার হয় না। একটু ব্রেক দরকার আছে। ও ওয়াশরুমে যাচ্ছে ওদিকে। যাবি না কি অবস্থা আমার পাগলিটার, বমি করে শরীর খারাপ। হ্যাঁ কাও ঢিলো বসে এই জায়গা হ্যাঁ কি না যে দেখো জিজ্ঞেস করুন তো উনি কি আদৌ বিয়ে করেছে, নিশ্চয়ই করেছে। शादी हो गया मेरा शादी होकर भी डिवोर्स हो गया है शादी हो ওরে अरे क्या बात बोल दिया रे आपने এই দেখো ছেলে মেয়ে কিছু নেই, বলছিলাম ছেলে মেয়ে কিছু নেই। उम्र 40 साल हो गया ये গাড়িতে উঠতে বারণ করছে, এই যে চক্কর লাগাবে না হ্যাঁ তখন কিন্তু বমি হয়ে যাবে। বাচ্চাদের কি সুন্দর রাস্তা, তোমরা না আসলে বুঝতেই পারবে না, এত সুন্দর রাস্তা রুটি খেয়ে উঠতে। আর এত সুন্দর ওয়েদার, পুরো চেঞ্জ হয়ে যায় ওয়েদারটা। দেখো আর এখানে না মানে কোনো গাড়িতে হচ্ছে এসি নেই শুনলাম, এর আগের বারও দেখেছিলাম না আমরা, ফ্যানও ছিল না ইয়েতে অরুণাচলে গিয়ে, অরুণাচলে গিয়ে ফ্যানও ছিল না। थोड़ा थोड़ा पंखा लगता है लेकिन ऊपर बिल्डिंग नीचे में पंखा एसी ये नहीं लगता हीटर चाहिए वहाँ पे गीजर चाहिए 12 में তারও রাস্তাটা দেখাই। हम लोग उठेंगे आपका वही 7,500 जैसे 7,500 जानता है इसलिए तो बोला 7,500 फुट हम लोग আমরা তো সিকিম এসেছিলাম তো, इसके पहले 2 बार आया था আমরা তখন এসেছিলাম, দুজনেই এসেছিলাম আমরা বাচ্চাদেরকে নর্থ সিকিম রেখে। গেছি নাতুলা পাস হ্যাঁ, বাচ্চাদেরকে হ্যাঁ সিলকুট क्या হ্যাঁ হ্যাঁ সিলকুট জুলুক নাতুলা আমরা পাস আমরা তখন দুজনে এসেছিলাম। ও 21 में ये पास से ऊपर जाएगा हाँ আচ্ছা ওই পারে যাবো না, ওই দেখো ওই যে ওই পাটটায় যাবো আমরা, ওই যে দেখতে দারুণ লাগে। ফোন নাম্বার নেই, है ফোন নাম্বার वो बारी में वो काम कर रहा है यही है तो नींबू का लगा ও আচ্ছা ओ समीर কোনটা গো? ये वाला जो है ना गाछ ওই যে ওই যে এটা কি গাছ? এটাই ও লেবু নেবো। নামা যাবে একটু লেবু গাছ লেবু গাছের পাতা पाबी ना পাবো না। यहाँ पर तो नीचे নিচে ওই দেখো।
বাবা ওই দেখো কোথার থেকে আওয়াজ দিচ্ছে। শুনতে পাচ্ছে? কে হ্যাঁ, আসলো? শুনেছে কত Vincent Bob. নিচে। আইলে চলো, বলো লেবু গাছে পাতা আনতে পারবে? আইলে চলো। বলছে আমি রিঞ্চকবঙ্গে আসলে চলে আসো, সেটাই বলছি। ফোন করো না, ফোন করো না। কত নিচে থেকে কথা বলছে। ক্লিয়ার আমার চুমো, ফোন করেন। লেবু গাছের পাতা নেবো। ওই যে ওখান থেকে কথা বলছে। লেবু দেখা গাছের পাতা যাচ্ছে না। থাকলে না ভালো ওই লাগে। দেখো লেবু গাছের পাতা একদম নিচে, তুই যাবে কি করে? তুই নিচে যাস। এই দুজন বন্ধু কথা বলছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোটেল। সেকেন্ড হোটেল, চলো। মালগুলো নামানো হয়নি তো। কেমন ঘুমালি? ভালো ঘুমিয়েছিস? সুন্দর ফুল। তারপর ঘুমাচ্ছিলাম তাও ঘুমিয়ে প্লাস্টিক করে মামা 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 তোলো। প্লাস্টিক করলো মা। কিন্তু রাতে রাখ প্লাস্টিক করিস। আমাকে আমাকে দেখিও দিদি এটা যত চিপগুলো না, আমরা বাড়ি থেকে আসি। আমরা প্রথমে এখানে এলাম, ইয়েতে দাঁড়ালাম, এসে এখান থেকে ভিউ। এটা রেস্টুরেন্ট আর উপরে হচ্ছে রুম। এই যে এখান থেকে ভিউটা দেখো। কোন দিকে? বাইরে দিয়ে? সব নামানো হয়ে গেছে, চলো চলো চলো। ঢুকি যাচ্ছে। হ্যাঁ না, টাটা করে দাও, টাটা। টাটা থাকবে তো? থাকবেন না? হ্যাঁ? এখানে থাকবেন? না না, আমি যাবো। চলে যাবে। চলো আস্তে আস্তে দেখে দেখে ওঠো। এই যে এতটা সিঁড়ি যেতে হবে। চলো দেখি। কবে? কালকে? কালকে 9:30। 9:30? কালকে 9:30। এই রুমটা আমাদের। দেখি লাইটটা। এই যে রুমের শুরু, ওয়েলকাম দিয়ে। এই যে আয়না দেখতে পাচ্ছ একটা। আচ্ছা, এবার ভিউ দেখাচ্ছি। এবার পর্দা। এই যে আমাদের বেড। বেডগুলো এখানে অনেকটা নিচু নিচু। কি করে হলো এই যে বেড, দাঁড়াও। এখানে একটা আলমারি রয়েছে, আলমারির মধ্যে কম্বল রয়েছে দুটো, ব্ল্যাঙ্কেট দুটো রয়েছে। আর এখানে একটা বসার টেবিল রয়েছে, আর সোফা রয়েছে। আর এই যে জল দিয়ে গেল। আচ্ছা, আর এখানে তো আয়নাটা দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে এখান থেকে ভিউটা ঠিক এরকম। আমাদের ট্রলিগুলো এখানে দিয়ে দিই। এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না পাহাড়টা, কারণ পুরো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা। এটা তো থাকবে না, ওদিকে থাকবে। যেটা এটা নেবে? আমাকে তো বললো এটাই, তাই আমি ঢুকলাম। ঠিক আছে। ঠিক আছে, দেখো ওটাই কি। ওই একই, সবই ডাবল বেডরুম। আর এই যে এখান দিয়ে রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান দিয়ে রাস্তা। দেখো কিরম লাগছে ওয়েদার বলো। দারুণ ওয়েদার, দারুণ। আর ঠান্ডাও আছে ভীষণ, আহ, অনেকটা ঠান্ডা আছে।
আমি তো ঘুমিয়েই পড়েছিলাম গাড়িতে আসার স্যার বলছি ফ্রেশ হয়ে চলে আসুন তাহলে নিচে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ আর ভিউটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে। তবে ওই ওটা কিন্তু একটা শহর, আর ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে মেঘলা হয়ে আছে, তো প্রচুর মেঘ হয়ে আছে, সেই জন্য। আর এখন বাজে এখন কিন্তু বাজে 5টা। চলো গিয়ে তাড়াতাড়ি খেয়ে নি, খিদে পেয়েছে। দাদাদের রুমটা দেখিয়ে দিই। আর এই যে দাদাদের রুমটা, এইটা হচ্ছে দাদাদের রুম। চলো ড্রেস পরে খেয়ে আসি। চলো সবার ব্যালকনি। আমাদের ঘরে খাবো না কি আছে? ও খাওয়া রেডি তো ওদের। কি এটার কি তোমাদের এটাই এটা হলো তো আমাদের বেশি লোকজন ছিল কি না তোমাদের যদি লাগে এটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। না না তোমাদের রুমে এখানে থাকবে এক্সট্রা বেড। না। আমাদের স্টাফ। আর এই যে ব্যালকনিটা এই দিকে, আর আমরা যে ব্যালকনি মানে ঘরটায় রয়েছে সে তার ব্যালকনিটা হচ্ছে রাস্তার দিকে। এই যে কি হ্যাঁ ওইটাই। আর এখন লাঞ্চ করে নেবো, লাঞ্চ এখন 5টা বাজে, খেয়ে নেবো। চলো খেয়ে। খিদে পেয়েছে। কেমন লাগছে মিষ্টি? মিষ্টি কেমন লাগছে বলো? এখানে ওয়েদারটা কেমন লাগছে? শিলিগুড়িতে তো গরম ছিল ওয়েদারটা। আমাদের এটা হাজার গুণ ভালো। কি রুমগুলো হ্যাঁ দাঁড়াও, এখন বাজে 5টা। তো এটা শুধু করবো। হ্যাঁ বড়। ব্যালকনি দিয়েছে ভীষণ। হাতটা ধুয়ে চল চল খেতে। চলো, চলো, আগে খাই। ওরা খাওয়া লাগিয়ে দিচ্ছি, খিদে পেয়েছে। চলো আগে খাই, তারপরে পরে ফ্রেশ হবো। হ্যাঁ এখানে বসে খাবো। হ্যাঁ এখানে খাবো। কেন বলুন তো? এই যে খেতে বসলাম, হ্যাঁ না তারপরে দেখি আসি। দেখি মেনুতে কি আছে। আচ্ছা এদিকে তাকাও ভাবি, আমরা খেতে বসবো। মিষ্টি দে মনা দেখি, এমন খাওয়াটা হয়ে যাক, ঠিক আছে? দুপুরে খাওয়া 5টা খাই আজকে ঘুরতে এসে। তাও ঠাকুরের অনেক আশায় ভালো, আমরা বলে তাড়াতাড়ি এসেছি। দুটো বাড়ি পরে ওই গোলাপটা একটু ভিডিও করে নিয়ে আসবো। উইন্ডোজ পয়েন্ট। এই যে হোটেল থেকে এটা গিফট পেয়েছে, এত ট্যুরে আসে না সেই কারণে। এটা চিলি চিকেন রয়েছে, এখানে রয়েছে স্যালাড, আর সবই এটা gift? এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া। আর এই যে সব থেকে বড় গিফট রয়েছে, সাজানোটা সুন্দর হয়েছে। এই দেখো পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে লাইট জ্বলছে, তাতে দেখো কিরকম কি সুন্দর তারাবাতির মতো লাগছে, দেখো সত্যি, আর মনের শান্তি। আচ্ছা রাত্রে ডিনার কিরকম, ভালো লেগেছে? এটা দেখো, এটা কিন্তু গোলাপ ফুলটা কি দিয়ে করা বলো তো? এটা টমেটো দিয়ে কিন্তু করা। This is tomato. এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে সবজি, দেখো কি সুন্দর ডাল, চিকেন, রাইস, পাপড়। আর চিকেনটা দেখালে না, চিকেন এই তো চিকেন দেখি, যে এই তো চিকেন। বাহ ভেরি গুড। চাটনি আছে না? আছে চাটনি আছে নাকি? আপনাদের সার্ভিস নিয়ে আমাদের কি বলবো কমপ্লেন? সার্ভিস খুব ভালো, ব্যবহারটাও ভালো। This is one right. আমরা ঘুরতে এসেছি, আমরা এটাই You're right. You're right. বাংলায় কও, আর You're right. ফ্রেশ হয়ে নিয়েছি সবাই, আর আমি একটু স্নানও করে নিলাম। রাস্তায় প্রচুর ধুলো ছিল, যেহেতু জানলা খোলা ছিল, তো সেই জন্য কিন্তু ধুলোবালি হয়ে গেছিলো, তো একটু শ্যাম্পু করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। অফ টাটা সবাইকে।